This video is not financial advice, it's only opinion and information purpose. এই মার্কেটটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যে কোনো বিনিয়োগের আগে আপনি নিজে ভালোভাবে রিসার্চ করে নেবেন। ইতিহাসের বিগেস্ট কোয়ার্টার 4 আসতেছে। বিটকয়েন $1,30,000 যেতে পারে এই কোয়ার্টার 4-এ। অলমোস্ট 67% ইনভেস্টর কোম্পানির উপর এই জরিপটি করেছে কয়েনবেস এক্সচেঞ্জ সাইট। এদিকে একটি গুড নিউজ হচ্ছে, ইউটিউব বাই বিআইপি প্রাইভেট গ্রুপে গত এক সপ্তাহে $12,445, যেটি বাংলায় 15,92,000 আপনাদের দিয়েছি। আপনাদের জন্য আরেকটি সুখবর হচ্ছে, গত 7 দিনে 4,73,936, যেটি বাংলায় 6 কোটি প্লাস ফান্ড ফলো করে কাজ করে যাচ্ছে। সো নতুন মাসের নতুন সিস্টেমে আপনার কোনো পেইন নেই, সকল পেইন আমাদের। আপনি জাস্ট আমাদের প্রাইভেট কোড দিয়ে ফলো করবেন। এবার আসুন মেইন ভিডিওতে। বিটকয়েনের জন্য কেন এই কোয়ার্টার 4 খুবই গুরুত্বপূর্ণ, কেন এই নভেম্বর গুরুত্বপূর্ণ এবং বিটকয়েন কেন 1,30,000 এই কোয়ার্টার 4-এ যাওয়ার সম্ভাবনা রয়েছে, ইন্টারন্যাশনাল অ্যানালাইস, সকল সার্ভের সব কিছু আজকে তথ্য এই ভিডিওতে জানাবো। আমরা জানি কয়েনবেস হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিপ্টো এক্সচেঞ্জ সাইট। কয়েনবেস গ্লোবাল ইনভেস্টমেন্ট সার্ভের মাধ্যমে কয়েনবেসের এই সার্ভেতে উঠে এসেছে $1,30,000 যেতে পারে। এই মর্মে কোম্পানি যারা ইনভেস্টর রয়েছে তারা 67% ভোট দিয়েছে এই কোয়ার্টার 4-এ। এখানে আমরা দেখতে পাচ্ছি এই সার্ভেতে অংশগ্রহণ করেছিল মোর দ্যান 120 ইনভেস্টর কোম্পানি। এই সার্ভেটি হয়েছিল 17 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর 2025। সার্ভেতে যত ইনভেস্টর কোম্পানি ছিল সবাই বিটকয়েনের প্রতি পজিটিভ। এই সার্ভেতে কিছু ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল ইনভেস্টর ছিল, এছাড়া কোম্পানি ছিল। তো কোম্পানির বাইরে যারা রয়েছে 62% অভিমত দিয়েছে 1,30,000 যাবে এবং 67% অভিমত দিয়েছে 1,30,000 যাবে। আমরা যদি ডিজিটাল অ্যাসেট ট্রেজারিটা লক্ষ্য করি তাহলে আরও স্পষ্ট হব। ডিজিটাল অ্যাসেট ট্রেজারি তারা অলরেডি 23% তাদের অ্যাসেট রেখেছে এবং সোলোনাতে তারা 10% রেখেছে। সো আমরা যদি টোটাল কম্পেয়ার করি ডিজিটাল অ্যাসেট ট্রেজারি তারা টোটাল কত পার্সেন্ট কোনটাতে হোল্ডিং করেছে এখানে স্পষ্ট দেখতে পাই। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম গ্রাফটি, এটি হচ্ছে BTC 3.5% তারা হোল্ড করেছে। এছাড়া দ্বিতীয় গ্রাফ এটি হচ্ছে ইথেরিয়াম তারা হোল্ড করেছে 3.2% এবং সোলোনা লাস্টের যেই কালো গ্রাফটি দেখতে পাচ্ছেন, সোলোনা তারা হোল্ড করেছে 2%। সো এখানে স্পষ্টই দেখা যাচ্ছে ডিজিটাল অ্যাসেট ট্রেজারি তারা ভালো পরিমাণ শেয়ার হোল্ড করেছে বিটকয়েন, ইথেরিয়াম, সোলোনাতে। ডিজিটাল অ্যাসেট ট্রেজারি সর্বমোট তারা 8 লক্ষ BTC তারা এখানে হোল্ড করেছে। কোয়ার্টার 4 যে স্ট্রং হবে সেটির আরেকটি রিজন হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেটস। তো রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট কি? রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেটের শর্ট নাম আমরা বলে থাকি RWA, অর্থাৎ রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট। এটিকে সহজ ভাষায় বলতে গেলে বাস্তবে প্লট সহ যত রিয়েল অ্যাসেট রয়েছে সেগুলোকে টোকনাইজ করার পদ্ধতিকে বলা হয় RWA। টোকনাইজকৃত রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট সারা বিশ্বে বর্তমানে যেটার ভ্যালুয়েশন রয়েছে $30 বিলিয়ন। সো এই $30 বিলিয়ন ইন্ডিকেশন করে যে আগামীতে প্রত্যেকটা বিজনেস টোকেনাইজেশন হবেই। টোকেনাইজেশন হলে সেই প্রত্যেকটা ফ্লট রিয়েল এস্টেট যেই টাইপেরই বিজনেস হোক সবগুলো তাদের ফান্ড সুরক্ষিত রাখতে পারবে এবং ডে বাই ডে তারা গ্রো করবে ডিজিটাল টোকেনাইজেশনের মাধ্যমে। আমরা এখানে আরেকটি বিষয় ডিসকাস করি, সেটা হচ্ছে বিটকয়েন পারফরমেন্স কিন্তু ভেরি ডিফারেন্ট চলছে। পূর্বের হিস্টোরির সাথে যদি আমরা কম্পেয়ার করি কোনোটাই মিলে না। পূর্বে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জানুয়ারিতে আপ, ফেব্রুয়ারিতে ডাউন, মার্চে ডাউন, তারপর এপ্রিল থেকে আপ, মে, জুন, জুলাই আপ ছিল, অগাস্টে ডাউন, সেপ্টেম্বরে আবার ডাউন, অক্টোবরে অতীতে সব টাইমে কিন্তু মার্কেট আপ হয়েছিল, এবার অক্টোবর ডাউন, নভেম্বরে স্টিল নাও ডাউন চলছে, ডিসেম্বর এখানে আমরা এখনও কম্পেয়ার করতে পারি নাই কারণ ডিসেম্বর এখনও রানিং হয় নাই। আশা করি কোয়ার্টার 3 যেহেতু এই 3 মাসটা লাস্ট, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। সো অক্টোবর যেহেতু ফেল করেছে ওইভাবে আপ করতে পারে নাই, নভেম্বর আমি আশা রাখি, আর ডিসেম্বর এই 2 মাস হচ্ছে সর্বশেষ হোপ আমাদের ইনশাল্লাহ। আর একটা অ্যানালাইসিস যদি এখানে আমরা করি, এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েন $1,00,000 উপরে গত 6 মাস ধরে কন্টিনিউ রয়েছে। এটি মার্কেটের জন্য একটা খুবই ভালো নিউজ বলতে পারি। 1 লাখের উপরে গত 6টি মাস এটি অবস্থান করছে।
আমরা যদি এখন ইটিএফ মার্কেটের ডেটা দেখি, প্রথমে আমরা বিটকয়েনের ডেটা দেখলে এখানে দেখতে পারবো রেড অর্থাৎ ইনফ্লো খুবই কম হচ্ছে। বিগেস্ট কোম্পানিগুলো রিসেন্টলি তাদের বাই প্রেশার কমিয়ে দিচ্ছে। এছাড়া আমরা যদি ইথেরিয়ামেরও দেখি, ইথেরিয়ামেরও সেম অবস্থা। তারপর আমরা যদি সোলোনার দেখি, সোলোনার কিন্তু বাই সোলোনার বাই হয়েছে, কন্টিনিউ বাই হয়েছে, সোলোনা পজিটিভ। বিটিসি ইথেরিয়াম এর সাথে যদি সোলোনার কম্পেয়ার করেন তাহলে ইটিএফ মার্কেটে সোলোনা কিন্তু ভালো পজিশনে রয়েছে। ডে বাই ডে বিগেস্ট হোয়েলরা ইনভেস্ট করে যাচ্ছে। এদিকে স্টেবল কয়েনেরও যতটা এখানে মানি ফ্লো আমরা দেখতে পাচ্ছি, গত অক্টোবরে ভালো ছিল, নভেম্বরে একটু এখন রানিং। নভেম্বরে যদি এই স্টেবল কয়েনের সাপ্লাই বেড়ে যায় তারপরে আমরা ভালো কিছু দেখতে পারবো। এই অ্যানালাইসিস দেখলে আপনার মন ভালো হয়ে যাবে। 2019 সালে আমেরিকা যখন সরকারিভাবে সব শাটডাউন করেছিল তখন মার্কেট কিন্তু একটা বিগেস্ট কারেকশন নিয়েছিল, 20% মাইনাস হয়েছিল। তারপর বিগেস্ট একটা র্যালি আমরা দেখতে পেয়েছি। বর্তমানও মার্কেট এই যে শাটডাউন, ইউএস গভর্নমেন্ট শাটডাউন দেখতে পাচ্ছেন 1 অক্টোবর। সো এটি অলরেডি আমরা 21% ডাউন দেখেছি মার্কেট। সো সেখান থেকে পরবর্তীতে আগের হিস্টোরি রিপিট করলে ইনশাল্লাহ ভালো মুভমেন্ট হতে পারে। আমরা যদি বিটকয়েনের পিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, যখনই সর্বনিম্ন পিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স ছিল মার্কেট এই জায়গায় এসেছে, বোম করেছে। এরপরে পিয়ার অ্যান্ড ইন্ডেক্স সর্বনিম্ন ছিল, মার্কেট আপ হয়েছে, আবার বিটু মার্কেট হয়েছে, তারপর বিগেস্ট ইনভেস্ট এসেছে, মার্কেট আপ হয়েছে। বর্তমানেও সেম, গত 2-3 দিন ধরে 21, 20, 23 পিয়ার ইন্ডিকেশন রয়েছে। সো এটি যত নিচে আসবে এই কাটা তত আমাদের বাই করার অপরচুনিটি তারপর আপ হতে পারে। আমরা যদি বিটকয়েনের আরেকটি কোশ্চেন সবাই করে থাকি যে ডাউন হলে কত হতে পারে। বিটকয়েন ডাউন হলে যে একটা অ্যানালাইসিস করতে হয় সেটির নাম হচ্ছে MBRB রেশিও। সেই অ্যানালাইসিস অনুযায়ী বিটকয়েন যতই ডাউন হোক 75,000-এর নিচে আসার সম্ভাবনা আর নেই ইনশাআল্লাহ। অতীত তারা সে প্রেডিকশন করেছিল। সো এটি আপনি আরও কিছু গাণিতিক হিসাব রয়েছে, সেটিও ভবিষ্যতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এদিকে আর একটি গুড নিউজ হচ্ছে কাজাকিস্তান তারা কিন্তু $1 বিলিয়ন মতো তাদের রিজার্ভ ফান্ড করবে ফিয়াট কারেন্সি থেকে বিটকয়েনের মাধ্যমে। এটি কিন্তু খুবই ভালো নিউজ মার্কেটের জন্য। আর কাজাকিস্তান সম্পর্কে আরেকটা তথ্য আপনাদেরকে দিই, কাজাকিস্তান হচ্ছে পৃথিবীর ম্যাক্সিমাম বিটকয়েন মাইনিং হয়ে থাকে। এখানে আমরা একটা নিউজ দেখতে পাচ্ছি, অ্যাডাম ব্যাক এবং সুইজারল্যান্ডের ফিউচার সিকিউর যে 28 মিলিয়ন সুইস ফ্রান্স রয়েছে তারা কিন্তু বিটকয়েনে সেটি ট্রেজারি হিসাবে বিল করতে চাচ্ছে, বিটকয়েনে ইনভেস্ট করতে চাচ্ছে 28 মিলিয়ন। এটিও একটা ভালো। এখানে আমরা দেখতে পাচ্ছি জিপি মর্গানের একটা প্রেডিকশন, তারা বলেছে বিটকয়েন বর্তমানে খুবই সস্তা রয়েছে যদি আপনি গোল্ডের সাথে কম্পেয়ার করেন। বিটকয়েন প্রাইস 1,70,000 যাবে এই বছর, তারা সেটা প্রেডিকশন করেছে, আশা করে। এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন ইজ কিং। বিটকয়েন কিং কেন? এটি প্রুফ রয়েছে। গোল্ড তার নিচে, স্টক তার নিচে, রিয়েল তার নিচে, ক্রিপ্টো তার নিচে, ফিয়াটও তার নিচে। সো আশা করি Q4 যেই 3টা মাস, অক্টোবর অলরেডি চলে গিয়েছে, নভেম্বর বর্তমানে রানিং, তারপর ডিসেম্বর রয়েছে, এই 3 মাসে মার্কেট একটা ভালো মুভমেন্ট করতে পারে ইনশাআল্লাহ। পরবর্তী এই নভেম্বর ডিসেম্বর হচ্ছে লাস্ট হোপ অল্ড কয়েনগুলো আপ হওয়ার জন্য। ইনশাআল্লাহ ভালো একটা খেলা দেখাবে অল্ড কয়েনগুলো, সেই অপেক্ষায় রইল, সেই দোয়া করি সবার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।